এটা সরে ঠিক আছে ওরে বাবা আচ্ছা প্রিয় আছিস প্রথমে রোড কাটে গেলে ঠিক আছে রোড নম্বর 1 यस স্যার রোড নম্বর 2 উপস্থিত রোড নম্বর 3 হ্যাঁ জনাব রোড নম্বর 4 রোড নম্বর 4 আরে ভাই তোর না স্যার হ্যাঁ স্যার উত্তর দিস না কেন উত্তর দেবো কি উত্তর দেবো আপনি তো একটু আগে এসে জিজ্ঞাসা করলেন মজা আইছি আমি বললাম হ্যাঁ আইছি এসে জিজ্ঞাসা করলেন ফার্স্ট ব্রেঞ্চিতে বসে আছি তো আবার কি উত্তর দেবো উত্তর দিবি না মানে উত্তর দিবি কি উত্তর দেবো বলেন আপনি তো এসে জিজ্ঞাসা করলেন মজা আইছি দেখলেন ফার্স্ট ব্রেঞ্চিতে বসে আছি তো একটু ট্রিটমেন্ট দিলে তো হয় আবার কি উত্তর দেবো চুপ কর তোর বিয়া হবে আমি জানি চুপ কর ফোন নাম্বার 5 यस স্যার হ্যাঁ কি হলো রোড নাম্বার 6 यस স্যার এটা কি হলো কি সুন্দর লাগলো ও কত সুরে সুরে উত্তর দিল কি সুন্দর লাগলো তাই না সুন্দর লাগলো না হ্যাঁ কি সুন্দর লাগলো সুরে সুরে উত্তর দিল কত সুন্দর এই চুপ কর আর তো নাম বের না আগে না নেই চুপ কর সব দেখে খাওয়া যেমন দেখিস বল স্যার সবাই দিয়েছে ওরে বাবা ওটা তুই প্রথমেই খাতা আচ্ছা সব করে এনেছি দেখি তো তোর অঙ্কগুলো কি করেছিস শতকরা অঙ্ক করেছিস তুই হ্যাঁ স্যার বাহ কোথায় অঙ্ক একটাও তো ঠিক হয়নি অঙ্ক হয়নি মানে একটাও তো শতকরা অঙ্ক ঠিক হয়নি অঙ্ক তো আমি করে এনেছি সব তো অঙ্ক করে এনেছি সব অঙ্ক করেছিস তো সব ভুল কেন ভুল তো স্যার আমি তো ঠিকই করে এনেছি ঠিকই করেছিস মানে আজ বিকেলেই তোর বাবার কাছে যাবো খুব বিয়া হবি তো বাবার কাছে যাবেন হ্যাঁ বাবার কাছে বিকেলে যাবো আপনি বিকেলে কেন যাবেন এখনই চলেন চলুন আপনি এখনই চলেন মানে বাবার মুখে মুখে ফুটানি মারতেন তোমার ছেলে খুব ভালো পড়ে বল চলেন মানে তো কঠিন তো ফুটানি মারতেন বাবার কাছে তোমার ছেলে খুব ভালো পড়ে স্কুলে দূর হোক একটু বাবার ফুটানি কম চলেন মানে বুঝতে পারলাম না তো চলেন না অঙ্ক কি আমি করেছি অঙ্ক তো সব বাবা করে দিয়েছে ওরে বাবা আমার কি করার টাইম আছে আচ্ছা চুপ কর কবি বলে গিয়েছেন পৃথিবীটাই রঙ্গমঞ্চ আমরা সবাই পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা তাই না আমরা যদি সবাই অভিনেতা হয় সবাই যদি স্টেজে উঠে বসে থাকি তা তো দেখবেটা বাকি শুনবেটাকে সবাই যদি টিকিট ম্যান হয় তো গেটটাকে ফেরবে চুপ কর তোর কি আলো আমার জানা আছে চুপ কর ওই সাইড বলে ফেল তো শামসুল বারণ মানে সালমান তুই বলে ফেল তুই পারবে না তুই বল শামসুল বারণ মানে শামসুল মনে হচ্ছে স্যার সামনে চুল আর পিছনে চুল শামসুল হ্যাঁ এটা কি হাততালি মারছিস তোরা স্যার তো ঠিকই বলেছে সামনে চুল পেছনে চুল শামসুল চুপ কর তোদের এই কোশ্চেনের উত্তরটা হলো না আচ্ছা তুই বলে ফেল তো তুই বলে ফেল নলেজ মানে নলেজ মানে স্যার নলেজ মানে হচ্ছে স্যার জাল লেজ নেই স্যার জাল লেজ নেই মানে লেজ নেই তাহলে নলেজ চুপ কর তোর এই কোশ্চেনটা হলো না সালমান বলে ফেল তো ওয়েলকাম মানে কি
ওয়েলকাম ওয়েলকাম মানে স্যার ওয়েল মানে তো তেল আর কাম মানে আসছে মানে তেল আসছে স্যার। ঠিকই বলেছে স্যার, ঠিকই বলেছে। ঠিকই বলেছে মানে স্যার ঠিকই তো বলেছে, ওয়েল মানে তেল আর কাম মানে আসছে, তো তেল আসছে। তোদের একটা কোশ্চেনের উত্তর হয়নি, চুপ কর। তাই তুই বলে থাকতো, তোকে কি কোশ্চেন করা যায় একটা দেখি, ভাবি দাঁড়া। তুই কোশ্চেনটা বলে থাকতো, সন্ধ্যার ইংলিশ কি হয়? সন্ধ্যার ইংলিশ স্যার ইভিনিং ইজ ইজ, সন্ধ্যা হয় হয়। হ্যাঁ স্যার ঠিকই বলেছে, ইভিনিং ইজ ইজ সন্ধ্যা হয় হয়, একদম পয়েন্টে পয়েন্টে কথা মিলে গেছে। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। পয়েন্টে পয়েন্টে তো মিলে গেছে, ইভিনিং ইজ ইজ সন্ধ্যা হয় হয়, তো ঠিকই তো বলেছে। তুই চুপ কর, চুপ কর। তোদের একটা কোশ্চেনের উত্তর হয়নি। তোরা বেয়াদবগুলো কেন আসিস স্কুলে? চুপ কর, তুই চুপ কর। আরে ভজা, মুখ্যমন্ত্রী মানে, মুখ্যমন্ত্রী মানে কি বলতো তুই? মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মানে বলবো স্যার? হ্যাঁ বল। বলছি তাহলে। পারবি তো? মুখ্যমন্ত্রী মানে স্যার যে মন্ত্রী কিছুই জানে না তাকে মুখ্যমন্ত্রী বলে। কিছু জানে না মানে? ও মুখ্যমন্ত্রী যে সব জানে। স্যার কিছুই জানে না মানে আপনি তো এই কদিন আগে পড়াতে পড়াতে বলেছিলেন তোরা কেউ পড়াশোনা করিস না, তো মূর্খ হয়ে রয়ে যাবি। তো মূর্খ যদি আমরা পড়াশোনা না জানাকে যদি মূর্খ বলা হয়, তো মুখ্যমন্ত্রী মানে সে মন্ত্রী তো মূর্খই হবে, তাহলে মুখ্যমন্ত্রী মানে মূর্খমন্ত্রী না। চুপ চুপ চুপ। ওদের দ্বারা কেন যে পড়াশোনা হয় আমি নিজেও জানি না। চুপ চুপ। আচ্ছা বলে, তোকে যে আমি একটা মোটা ব্যাঙ আনতে বলেছি, এনেছিস? স্যার এনেছি স্যার, পুরো মোটা করা পাঞ্জাবি লেভেলের ব্যাগ এনেছি স্যার। ওই সবাই একটু কাছে আয় তো। যাচ্ছি স্যার। ফার্স্ট টাইম ব্যাংকটা ধরলাম। হ্যাঁ ব্যাংকটা ধরার পর কি দেখতে পেলি? ব্যাংকটা ব্যাগটা দিলাম। ধরেছে। আস্তে করে কাটলাম। কাটার পর কি দেখতে পেলি তোরা? ব্যাংকটা কাটার পর কি দেখতে পেলাম? এর নাড়ি ভুঁড়ি ভেস্কো কইয়া সব দেখা যাচ্ছে। সব দেখা যাচ্ছে? আরে বাহ, তুই তো কিছু একটা শিখেছিস বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা বস ভাই, বস বস। আচ্ছা এটা যদি মানুষের এভাবে কাটা কি দেখতে পাবি? মানুষ কেন? মানুষকে আপনি মানুষকে ভাবে কাটবেন? যদি পাবলিকে দেখে ফেলে আপনাকে তো পুরো বাগের হাট মডেলের মার দেবে। বাঘের হাট মডেল মানে কি ভজা? বাগের হাট মানে জানেন না, খবরের কাগজে দেখেন না, সন্ত্রাসীকে ধরে মেরে চোখ দেয়, ওই রকম বাগের হাট মডেলের মার দেবে। আবার যদি পুলিশে দেখে ফেলে তাহলে তো আর কোনো কথাই নাই, আপনাকে সেখানে ধরে নিয়ে গিয়ে আবার তারা কাঁঠাল গাছে ঝুলিয়ে মারবে। থাক থাক, আর বলবো না তোদেরকে, থাক থাক। বাচ্চা ছেলেকে মানুষ কাটা শিখাচ্ছ? চলবে না এটা, চলবে না, চলবে না। ওই, ওদের আমি স্যার, ঠিক আছে? কম করে কথা বলছো। আচ্ছা আচ্ছা ভজা, তোকে যে ভজা নয় ভজা, তুই আগে কোশ্চেনটা করছিস, শোন। সালমান তুই বলতো অনু মানে কি? অনু মনে হচ্ছে স্যার আমাদের ক্লাসে একটি ছোট্ট ছাত্র। আরে তুই ভুল করছিস, শোন তবে। অনু মানে ছোট্ট একটা অনু, যা খালি চোখে দেখা যায় না। অনু হ্যাঁ, খালি চোখে দেখা যায় না? এ ক্লাস 5 এ পড়ে, প্রথম বেরাঞ্চিতে এসে বসে খালি চোখে দেখা যায় না। স্যার আপনার মনে হয় চোখের পাওয়ার কমে গিয়েছে। আরে কি চোখের পাওয়ার কমে? স্যার হ্যাঁ, এত বড় ছেলে আমরা তো দেখতে পাই। চুপ কর চুপ কর, তোদের দ্বারা না বুঝতে পারছি কিছুই হবে না। আচ্ছা ভজা, তুই যে এই কদিন ভোটের সময় একটা মোটরসাইকেল হচ্ছিলি, মোটরসাইকেল কিসার মনে হচ্ছিল? হ্যাঁ স্যার, মামুন। মামুন মানে কোম্পানিটা ভালোই মনে লাগলো। স্যার হ্যাঁ স্যার, অনটেস্ট কোম্পানি, অনটেস্ট। আরে অল্টেস্ট কোম্পানি মানে বলে? স্যার অনটেস্ট ভারতের সবচেয়ে ভালো কোম্পানি, মোটরসাইকেল ভেঙে কুড়ি কুড়ি হয়ে যাবে তবু ওই অনটেস্ট নামটা উঠবে না, কোম্পানির নাম। খুব ভালোই মনে হলো। আচ্ছা এবার ভজা, তুই বলে থাকতো, তুই যে কদিন আগে তোদের ঝড় হলো, ঝড় আমাদের সরকারের একটা পদে ছিলাম, সব জিনিস তো আসলো, তোদেরকে যে কিছু দিলাম স্যার আমরা তো কিছুই পাই না। আসনি মানে? স্যার শুনলাম আপনি সভাপতি ছিলেন, চেয়ারম্যানের সাথে হাত করে সব নিয়ে নিয়েছেন। আরে না, আমি কিছুই নিইনি, সব দেখি। এই তো স্যার লাইভ হচ্ছে এটা। স্যার আমরা পাইনি। পাইনি মানে 10 জন মাল এসেছিল, আমি সব দিয়ে দিয়েছি একটা। স্যার আপনি 10 টন দিয়ে দিয়েছেন, তো মেট্রো টন ওইগুলো সব কোথায় গেল? কোথায় গেল মানে? আরে আমি সবকে পাবলিকে ডিমান্ডে দিয়ে দিয়েছি, কোথায় পাবো? না স্যার আপনি সব ছেড়ে খাইছেন মনে হয়। ওই এই, চুপ কর ছেড়ে খাইছি মানে তুই আমাকে কি ভুল বলতে যাচ্ছিস? স্যার হ্যাঁ আপনি ছেড়ে খাইছেন। চুপ কর তাহলে, চুপ কর। আর তোদের এখানে বলাবই না, আমি এই গেলাম, তোরাই থাক। পড়াতে হবেন না, যান যান। পড়াতে পারলেই তো পড়াবেন, তাহলে কিভাবে পড়াবেন আপনি? এই, ওদের কোনো চিন্তা করার
কাল থেকে চলে আসবি লাভ কোচিং সেন্টার, সেখানে আমি পড়াবো, ঠিক আছে? লসের কোনো কারণ নেই, সবাই চলে আসবি, ঠিক আছে? তালা তালা লাইটটা বন্ধ Thank you.